ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া দিয়ে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজে লেখাপড়ার অধিকারকে তারা কেড়ে নিয়েছে। বিগত 53 বছরে বাংলাদেশের যে মোট বরাদ্দ হয়, বাজেট হয়, সেই বাজেটের 2 থেকে 2.5 ভাগ বাজেট মাত্র শিক্ষা খাতের বরাদ্দ দেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ে কমপক্ষে 90 ভাগ মুসলিম অধ্যুষিত এই মুসলিম সভ্যতায় শিক্ষাঙ্গনে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পাঠ বাধ্যতামূলক করতে হবে। আমি যে কথাটি বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে। বাংলাদেশের শিক্ষা এবং শিক্ষাঙ্গন নিয়ে সর্বদাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশের ছাত্র সমাজকে পেশি শক্তি হিসাবে ব্যবহার করেছে। আমরা লক্ষ্য করেছি সন্ত্রাসের ঘটনার সৃষ্টি করার মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া দিয়ে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজে লেখাপড়ার অধিকারকে তারা কেড়ে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু সেখানে শেষ নয়, বিগত 53 বছরে বাংলাদেশের যে মোট বরাদ্দ হয়, বাজেট হয়, সেই বাজেটের 2 থেকে 2.5 ভাগ বাজেট মাত্র শিক্ষা খাতের বরাদ্দ দেওয়া হয়। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ে কমপক্ষে 10 ভাগ শিক্ষা ক্ষেত্রে বাজেট নিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে কথা আমি বলতে চাই, 90 ভাগ মুসলিম অধ্যুষিত এই মুসলিম সভ্যতায় শিক্ষাঙ্গনে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পাঠ বাধ্যতামূলক করতে হবে। প্রিয় ভাইরা, আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে সংস্কারের। আমরা লক্ষ্য করেছি সংস্কার শুধু বললে হবে না, সংস্কার নিজ থেকে শুরু করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, আমরা মনে করেছিলাম যারা এই সরকারের উপদেষ্টা হয়েছে তাদের জীবনের বায়োডাটা, তাদের সম্পদের হিসাব জাতির সামনে পেশ করবেন। আমরা লক্ষ্য করেছি আজকে 1.5 মাস হয়েছে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব, সমন্বয়করা তাদের পারিবারিক সম্পদের হিসাব জাতির সামনে পেশ করতে ব্যর্থ হয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, সংস্কার তখনই সম্ভব যখন নিজ থেকে সংস্কার শুরু হবে। আগামী দিনে আপনারা জাতির সামনে আপনাদের সম্পত্তির হিসাব দিন এবং রাজনৈতিক দলগুলোকে সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে ছাত্র সমাজের এই গণ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশ গঠনে ইসলামিক ছাত্র মজলিসের প্রতিটি কর্মী ভাইরা ভূমিকা রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, শ্রমিক মজলিসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনার বক্তব্য শেষ করতে, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামের ছাত্র মজলিস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।